তাহলে এবার আমার দ্বিতীয় অংশ এই এক সমীকরণটায় আমার প্রশ্নটা শেষ করতে পারি নাই, লাইন কেটে গিয়েছিল। এটা পার্ট করে দিয়ে দিব তোমাদেরকে। তাহলে এই পার্টটা দেখবা, এই পর্যন্ত আমার হয়ে গেছিলো। এখন এখান থেকে শুরু করব। দেখো এবার এই 7 নম্বর সমীকরণকে তোমার উভয় পক্ষকে তোমার সমগ্র অঞ্চলের জন্য সমাকলন করবে। সমগ্র অঞ্চল মানেই তোমার হচ্ছে 0 টু ইনফিনিটিভ। সমগ্র অঞ্চল মানেই হলো আমাদের 0 টু ইনফিনিটিভ, এর মধ্যে আমরা সমাকলন করব। তাহলে আমরা কাকে করব? এই যে এটা বলেছি আমরা, পি যদি থাকে তাহলে পি এর সাপেক্ষে করব। তার মানে পি সংশ্লিষ্ট রাশি বাদে সবগুলোই আমার বাহিরে আসবে কনস্ট্যান্ট। তাহলে এটা আমি লিখলাম 0 টু ইনফিনিটিভ। এইটা আমার থাকলো ই টু দি পাওয়ার মাইনাস আলফা, তো বের করে নিয়ে এসেছি। এইখানে আমাদের থাকবে এখন পি স্কোয়ার, শুধুমাত্র থাকবে ই টু দি পাওয়ার মাইনাস বিটা পি স্কোয়ার ভাগ টোয়াইস এম ডিপি। এটা আমার ইন্টিগ্রেশনের মধ্যে থাকবে। কেমন? দেখো এটা ইন্টিগ্রেশনের মধ্যে থাকবে। তাহলে এইবার আমরা, যেহেতু এটা একটা অনেক বড় একটা রাশি, তাহলে আমরা এটাকে একটু ধরে নিব। ধরে নিয়ে আমরা একটু সিম্পলিফাই করব। দেখো ধরি এটা বিটা পি স্কোয়ার ভাগ টোয়াইস এম, এইটা ইকুয়াল টু এক্স। তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু হবে আমাদের টোয়াইস এম বিটা এক্স। তাহলে পি ইকুয়াল টু হবে রুট ওভার টোয়াইস এম বিটা আর একটা এক্স। এখানে ডিপি এবার রুট ওভার টোয়াইস এম বিটা, এইটা পাওয়ারটা আসবে হাফ এক্স, হাফ মাইনাস 1 ইন্টু ডিএক্স। দেখো এটাকে একটু সিম্পলিফাই করি, তাহলে দেখি নিচেরটা দেখা যাচ্ছে কি না। হ্যাঁ, আরেক লাইন দেখা যাবে। তাহলে সিম্পলিফাই করলে এইটা হবে রুট ওভার টোয়াইস এম, এইখানে বিটা, এইটা হাফ এক্স, এখানে হাফ মাইনাস, আর এইটা হবে আমার ডিএক্স। তাহলে এই মানগুলো এবার আমরা এখানে বসাবো। তাহলে আসলো আমাদের 4 পাই ভি ই টু দি পাওয়ার মাইনাস আলফা, এইটা এইচ কিউব, এইটা যে এখানে যেহেতু লিমিট আমাদের এখানে যা কিছু ধরবো এক্সের যা ধরবো, পি যা আছে এক্সেরও তাই হবে, সেই জন্য আমরা লিমিট চেঞ্জ করলাম না। এখানে 0, এখানে ইনফিনিটি লিখলাম। পি স্কোয়ার মানে আমরা এটা লিখবো, দেখো পি স্কোয়ার মানে টোয়াইস এম বাই তোমার বিটা ইন্টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস, এইটা হলো আমার পুরোটা এক্স, আর ডিপি মানে এই যে এইটা আমার, এই ডিপির মানটা এখানে বসাবো গোটাটায়। দেখো রুট ওভার টোয়াইস এম বিটা, এখানে হাফ, এগুলো মিশে দেই, এখানে হাফ, এখানে এক্স মাইনাস হাফ, এইটা আমার ডিএক্স। মানটা আমি বসাই দিলাম পুরোটাই। কেমন? এরপরে আমার এখানে আবার সিম্পলিফাই করব। এক্স সংশ্লিষ্ট রাশিটা আমরা ইন্টিগ্রেশনের মধ্যে রাখবো, বাকিগুলো আমরা বের করে নিয়ে আসবো। তার মানে 4 পাই ভি ই টু দি পাওয়ার মাইনাস আলফা, এইখানে এইচ কিউব ইন্টু টোয়াইস এম বাই তোমার বিটা, এইখানে রুট ওভার টোয়াইস এম, এইখানে বিটা, এইখানে হাফ, এইখানে থাকলো 0 টু ইনফিনিটিভ। এই যে এক্স এক্স মিলে হলো এক্সের পাওয়ার হলো হাফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। বুঝেছো? আমি শুধুমাত্র এক্স সংশ্লিষ্ট পদটা ওর মধ্যে রাখলাম, আর বাকি সবগুলোকে বের করে নিয়ে আসলাম। ওকে, এবার উপরের অংশটুকু দেখো ভরবেগ দশস্থানে মিশিয়ে দিব। আমার 7 নম্বর সমীকরণটা লাগবে, কিন্তু রেখে দেওয়ার এখানে নাই, স্পেস নাই। আমি পরে বই থেকে দেখে নেব 7 নম্বর সমীকরণ আমার কী ছিল। এই মানগুলো আমি 7 নম্বর সমীকরণে আবার বসাবো। এখান থেকে আমি ই টু দি পাওয়ার মাইনাস আলফার মানটা বের করব, করে সেটা আবার 7 নম্বরে বসাবো। কেমন? তাহলে এই 7 নম্বরটা তোমরা মনে রেখো। এই 7 নম্বর সমীকরণটা আমি বই থেকে দেখে নেব। কেমন? এবার দেখো এন ইকুয়াল টু আসতেছে আমার, তাহলে দেখি দেখা যাচ্ছে তো, হ্যাঁ দেখা যাচ্ছে এন, এখানে বলছি আবার দেখো এটা এন লেখা কলমটা, এটা এন ইকুয়াল আমার এইখানে থাকলো 4 পাই
ভি ই টু দি পাওয়ার মাইনাস আলফা এইখানে এইচ কিউব গুণন এই বিটা, এইটা দুটা মিলে টুয়াইস এম বাই বিটা। এখানে দেখো এটা 1, এটার পাওয়ার আছে 1 আর এইটার পাওয়ার হলো হাফ, তার মানে দুইটা মিলে হলো আমার 3/2, অর্থাৎ 1 প্লাস হাফ। এইটা দেখো কীরকম হয়, এইটা 2 + 1 2, এইখানে 3/2, এইরকম করে আমি পাওয়ারটা দিলাম 3/2, কেমন। আর এখানে আমার রয়ে গেছে হাফ, এটা আমি রাখবো। আর এইটা রাখলাম 0 টু ইনফিনিটি, এক্সের পাওয়ার হলো হাফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। দেখো সোজা, একদম সোজা একটা ক্যালকুলেশন। এখন আমরা জানি ই টু দি পাওয়ার এক্স, এই অংশটুকুর মান আমাদের একটা আছে, সেটা আমরা গামা বিটা ফাংশন 3rd ইয়ারে তোমরা পড়েছো। এটা গামা বিটা ফাংশন থেকে এটার মান হলো গামা 3/2, তাহলে আমরা সেই মানটা বসাবো, কেমন। এখানে বসাও 4 পাই ভি ই টু দি পাওয়ার মাইনাস আলফা এইচ কিউব গুণন এইটা দাও টুয়াইস এম বিটা, এইটার মান হলো এটা গুণন এইটা হলো হাফ গুণন এইটা হলো গামা 3/2, এই পুরোটা হলো আমার গামা 3/2। আর গামা 3/2 তোমাদের মনে আছে হয়তো, 3/2 মানে হাফ গামা হাফ, আবার এটা হাফ গামা হাফ মানে √পাই, এইটা তোমরা জানো। তাহলে মানগুলো আমি বসাবো এখানে। তাহলে 4 পাই ভি ই টু দি পাওয়ার মাইনাস আলফা এইচ কিউব গুণন 2 এম বাই বিটা, এইটা হলো 3/2 গুণন হাফ গুণন ওইটা আমরা লিখবো হাফ গুণন √পাই। একবার এটা লিখে দিলাম, দেখো এইটার মানটা ভেঙে আমি এখানে দিলাম। তাহলে আমার এখানে কি দাঁড়াচ্ছে 4, এই যে 2 2 4 কেটে গেল, কেটে যাওয়ার পর আমার এখানে পাই, তার মানে 3/পাই, তার মানে ভি ই টু দি পাওয়ার মাইনাস আলফা, এইখানে আমার এইচ কিউব আর 2 এম বাই বিটা, এইখানে এটার পাওয়ার হাফ, এখানে একটা পাই আছে পাওয়ার 1, তার মানে এইখানে আমি পাইটা ঢুকালাম, তাহলে সবারই পাওয়ার হলো আমার 3/2, এইটা গেল। এরপরে দেখো এই অংশ থেকে অতএব এখানে ই টু দি পাওয়ার মাইনাস আলফা ইকুয়াল টু, তাহলে এটা টোটালি যেহেতু আমার এন এন এন, তাহলে এন এইচ কিউব নিচে হলো আমাদের ভি, আর এইটা আমার উল্টে যাবে পাই বিটা, নিচে হলো আমার টুয়াইস এম, এইটা হলো আমার 3/2। এটা কি হলো, না 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 এইটা ভুল গেছে, এখানে না, এখানে আমার তো পাই উপরে, তার মানে উপরে যাবে, আমার উপরে হলো আমার পাই, উপরে পাই, এই যে এখানে পাই, হ্যাঁ দেখো এটা তো উপরে, আমি ভুলে তোমার নিচে দিয়েছি, এইখানে এইটার পাই এটার উপরে, তাহলে এটা আমাদের হলো বিটা ভাগ ই টু দি পাওয়ার মাইনাস আলফা এন ভি কিউব বাই ভি বিটা ভাগ টুয়াইস পাই এম 3/2। এইটা একটা প্রমাণ তোমাদের আসে যে ই টু দি পাওয়ার ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস আলফা এর মান নির্ণয় করো, তাই যদি তোমার আসে তাহলে এই পর্যন্ত তোমার শেষ। ই টু দি পাওয়ার মাইনাস আলফা এর মান নির্ণয় করো, এইটা একটা কোশ্চেন আছে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আলফা ইকুয়াল টু এন এইচ কিউব ভাগ ভি আর ইন্টু বিটা বাই টুয়াইস পাই এম 3/2। এখন আমরা আবার এই বিটা এর মান নির্ণয় করব, কেমন। তাহলে দেখো এটা আবার এই সমীকরণটা আমরা 7 নম্বর সমীকরণে বসাবো। আমি বলে রেখেছিলাম তোমাদেরকে 7 নম্বর সমীকরণে ই টু দি পাওয়ার মাইনাস আলফা আছে, তো সেইখানে আবার আমি ই টু দি পাওয়ার মাইনাস আলফার মানটা বসাবো। তাহলে 7 নম্বর সমীকরণ হতে পাই, এখন লেখো 7 নং, এটা 8 নম্বর দিয়ে রাখো, না দিলেও হবে, এটা আমার কোনো কাজ লাগবে না। 7 নং সমীকরণ হতে 7 নং সমীকরণ হতে পাই। 7 নং সমীকরণটা আমার কি ছিল, আচ্ছা এই পাশে লিখিত, এইগুলো একটু মিশে দেই, এই পাশে মিশে দেই। 7 নম্বর সমীকরণটা ছিল আমার, দেখো এন পি, না উপরেই মিশে দিই, তাহলে একবারই লেখা যাবে না। 7 নম্বর সমীকরণ উপরের অংশটুকু মিশে দিলাম, সব মিশে দিলাম। 7 নম্বর সমীকরণ প্রথম থেকে লিখি, এইটা ছিল আমার এন পি ডিপি ইকুয়াল 4 পাই ভি, আর এইখানে ছিল আমার এইচ কিউব, একটা ছিল পি স্কোয়ার,
তারপরে ছিল আমার ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস এই মানটা আমরা এখানে বসাবো n কিউব ভাগ ভি ইন্টু আমার বিটা ভাগ টোয়াইস পাই এম, এইটা হলো 3/2। এরপরে ছিল ই টু দি পাওয়ার আর একটা মান ছিল বিটা মাইনাস বিটা পি স্কোয়ার বাই টোয়াইস এম ইন্টু এইটা ছিল আমার ডিপি, এইরকম ছিল।